আমি যেটা চিন্তা করি যে যেসব দলসমূহ এখন অনেক বেশি অরাজকতা তৈরি করতেছে, জনগণ জনগণের চোখ এখন খুলে গেছে ভাই। এখন তারা নতুন কিছু দেখতে চাচ্ছে এবং নতুন কিছু প্রত্যাশা করছে, কারণ বিগত দিনগুলোতে জনগণ অনেক কাঠকয়লা পুরো এই পর্যন্ত আসছে এবং এখন জনগণ চাচ্ছে ভালো কিছু দেখতে। জনগণ নিজের দেশকে ভালোবাসা শুরু করছে। সুতরাং ফেব্রুয়ারি মাসে যদি ইলেকশন হয় এবং এখনও অনেক সংস্কার বাকি, আওয়ামী লীগের বিচার পর্যন্ত হয়নি, সেই জায়গায় এখন ইলেকশনটা দেওয়া যৌক্তিক না। যদি ইলেকশন দেওয়াই হয় তাহলে আমি চিন্তা করি যে পিআর পদ্ধতিতে যদি ইলেকশন দেওয়া হয় তাহলে সেটা সবচেয়ে বেশি যৌক্তিক হয়। কারণ পিআর পদ্ধতিতে একটা নির্দিষ্ট কোনো দল ক্ষমতায় যেতে পারবে না এবং সম্পূর্ণ একটা জাতীয় সরকার গঠিত হবে। যেমন 300% মনে করেন, এখন সেখান থেকে একটা ছোট দলও যদি 10% পায়, সে 10টা আসন পেয়ে গেল, 10টা সিট পেয়ে গেল সংসদে। সুতরাং সেখানে একটা নির্দিষ্ট দলের কর্তৃত্ব করার, সম্পূর্ণ সংসদটাকে কিনে ফেলার এবং সম্পূর্ণ দেশটাকে কিনে ফেলার, যা ইচ্ছা তাই করবে, এমন কোনো নিয়ম আর তখন থাকবে না। কারণ এখন একটা দল যদি ভুল করে সংসদে বসে, তখন আরও 10-20টা দল তাকে করবে, প্রতিবাদ জানাবে, প্রতিরোধ করবে, তখন তার হবে না মানে। এবং প্রশ্ন যে একটা প্রশ্ন করতে পারবে, যদি একটা নির্দিষ্ট দল একটা সংসদকে পরিচালনা করে, একটা দেশকে পরিচালনা করে, তখন প্রশ্ন করার অধিকার সে সবাই হারায় ফেলে। সুতরাং পিআর পদ্ধতি যদি নির্বাচিত সরকার হয়, সবাই মিলে একটা জাতীয় সরকার গঠিত হয়, তাহলে দেশের সকল জনগণ সরকারকে প্রশ্ন করতে পারবে যে কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে। সুতরাং পিআর পদ্ধতিতে হলে একটা জাতীয় সরকার গঠিত হবে, একটা দেশ মানে নতুন কিছু একটা দেখবে। হ্যাঁ, অনেক মানুষ এখনও এটা নিয়ে অবগত না পিআর পদ্ধতিতে। সুতরাং আমি চিন্তা করি যে এর দায়িত্বটা কার, পিআর পদ্ধতি সম্পর্কে মানুষকে অবগত করার দায়িত্বটা কার? প্রত্যেকটা রাজনৈতিক দলের। পিআর পদ্ধতি হলে ভালো দিকগুলো, পিআর পদ্ধতি হলে খারাপ দিকগুলো, সবগুলো রাজনৈতিক দলকে তুলে ধরতে হবে। শুধু তাদের নেতাকর্মীদের কাছে না, বরং সম্পূর্ণ জনগণের কাছে তুলে ধরতে হবে যে পিআর পদ্ধতি হলে সুফলটা কোথায়, কুফলটা কোথায়, এটাই বলতে চাই। এবং নির্বাচন হবে কি হবে না এটা বড়রা বুঝবে। এই ভারত শাসিত দেশে আমরা যেই সমস্যাগুলি উপলব্ধি করেছি, সেই সমস্যাগুলির থেকে উত্তরণ হতে চাইলে যারা নাকি এই বিপ্লব করেছে, 24শে জুলাই আন্দোলনের বিপ্লব করেছে, এই বিপ্লবী ছাত্রনেতাদের মাধ্যমে যদি একটি সরকার গঠন হয়, তাহলে আমার মনে হয় দেশকে সুশীল এবং সুন্দরভাবে চালানো সম্ভব হবে। আল্লাহ হাফিজ। আমি একটা প্রশ্ন করতে চাই, বিএনপির একজন আসলে ওদের জন্মটা যেই সালে, বিএনপির 1978 সালে তারা দল গঠন করেছে। তার আগ পর্যন্ত তাদের দলের প্রধান যিনি ছিলেন, যাদের দলের যে প্রতিষ্ঠাতা ছিলেন, উনি আর্মি শাসিত একটি সরকার দিয়ে 2 বছর এই দেশের মানুষকে জিম্মি করে একটা দল গঠন করে, সেই দলের মাধ্যমে তারা ক্ষমতায় কুক্ষিগত করে কিছুদিন ছিল। তারপরে আবার 81 সালে তাদের পতন হয়েছে। আবার 1591 সালে আসছে। কীভাবে আসছে বাংলার মানুষ সবাই জানে। সেটা আমরা চাচ্ছি যে সুষ্ঠু নির্বাচন হলে ভোটের মাধ্যমে এটার জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির একই সূত্রে গাথা, এবং আমি মনে করি এরা একই প্ল্যাটফর্ম থেকেই জন্ম নিচ্ছে বন্ধুরা আমার।